আমি আবারও বলতেছি, এই আমল করে দুনিয়া ও দুনিয়ার যত সমস্যা আছে তা আর্থিক হোক বা রিজিকের সব দুর্দশা কেটে যাবে। আমলকারীর চেহারায় নূর আসবে এবং চেহারা উজ্জ্বল হবে। যে ব্যক্তি নিয়মিত এই আমল করবে ইনশাল্লাহ স্বপ্নের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ ও দিদার সাক্ষাৎ হবে, নসিব হবে। সময়ের সাথে সাথে তার বাতিনের চোখ খুলে যাবে এবং তার কোনো দোয়া কখনো বিফল হবে না। আমাদের ভিতরে লতিফা আছে, সেই লতিফা গুলা খুলতে হবে, শুধু আমল করলে হবে না। লতিফা না খোলা পর্যন্ত আমাদের আমলে কোনো কাজে আসবে না। তো সেই লতিফা খোলার প্রথম শর্ত হচ্ছে, কেউ যদি আরবি মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত জুম্মার রাত থেকে শুরু করে একটানা ৪১ দিন এই আমলটি প্রতিদিন ২১০০ বার মানে ২১০০ বার পাঠ করে তবে তার প্রত্যেকটা লতিফা জাগ্রত হয়ে যাবে ইনশাল্লাহ। শর্ত হলো, এই আমল কেবল তাদের জন্য যাদের একজন কামেল উস্তাদ বা পীর আছেন। পাঠ করার সময় কামেল উস্তাদ বা পীর সাহেবের চেহারা স্মরণ করতে হবে এবং মদিনা শরীফের সবুজ গম্বুজ ধ্যান করতে হবে। অনেকেই লতিফা জাগ্রত করার সময় ১০-১২ বছর সাধনা করেও প্রথম লতিফা কল জাগ্রত করতে পারে না, কিন্তু এই আমল করতে হলে বরকতে এই আমলের বরকতে খুব দ্রুত লতিফা গুলো সচল হয়ে যাবে ইনশাল্লাহ। আমলকারীর বাতিনি চোখ খুলে যায় এবং সে দিন দুনিয়ার সমস্ত মর্ম ও রহস্য অর্জন করতে পারে। তার দোয়া কখনোই বিফল হয়ে যায় না। আচ্ছা, এই আমলের একটি আমল করার পর একটি দোয়া করতে হবে। সেই দোয়াটা সওয়াব বেসানি করে সকল পীর আউলিয়া গাউস কুতুব যত আছে আমাদের দয়াল নবী সকলের উপরেই রেসানি করতে হবে। আচ্ছা, প্রতিদিন আমল শেষে এবং আগে এবং শেষে ৭ বার ইস্তেগফার, ৭ বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপর সেই দুরূদ শরীফের হাদিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তামাম নবী রাসূলগণ সকল ওলি আউলিয়া রুহে বকশিশ করে দিতে হবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আমি এখানে একটি জিনিস বাদ রাখছিলাম। আমাদের আমলের মেইন এসএমটা কি বা দোয়াটা কি মনে আছে আপনাদের? জি ওস্তাদ, জি মনে জি আছে। মনে আছে। জি ওস্তাদ মনে আছে ২১০০ বার। মেন এসএমটি হচ্ছে, আমাদের আমলের উদ্দেশ্য হচ্ছে, মেন দোয়াটা হচ্ছে দুরূদ শরীফ, দুরুদে উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দিনিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, বা এভাবে পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া আসবিহি ওয়া সাল্লিম। সুদা হিসাব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দিনিন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এতটুকু বললে হবে। আসবিহি এটা পড়া লাগে না, তারপরে পড়তে পারেন। মানে আমি যতটুকু যেভাবে শিখছি আমি সহজভাবে বলে দিলাম। এই দুরুদে উম্মি যদি প্রতিদিন ২১০০ বার পরে আপনি ঘুমান, ৪১ দিন যদি আমলটা করতে পারেন, এটা কিন্তু আমার পেট কোর্সের ছাত্রদেরকে একবার দিয়েছিলাম, কেউ এটা রাজি হয় না বা করেও না। আসলে এই আমলটা বড় বড় পীর মাশায়েখ ছাড়া কেউ এই আমল করে না। কিন্তু আপনারা মনে করতেছেন যে ফ্রি ক্লাসে আমি দিচ্ছি, আসলে কতটুকু কার্যকরী না কি বলবো আপনাদেরকে। এই দুরুদে উম্মি ১৬ লক্ষ বারের একটা আমল আছে, আপনাদেরকে আমি ২১০০ বার আমলটা দিলাম, আপনারা করেন, তারপরে বুঝবেন যে কি আমল পাইছেন আপনারা। বুঝছেন? এখন কথা হচ্ছে, আমি যে আমলগুলো আপনাদেরকে দিয়েছি আপনারা কি সবাই বুঝতে পারছেন কি না, কোনো বুঝেন নাই আমাকে একটু বলবেন যে ওস্তাদ আমি বুঝি নাই। জি বুঝতে পেরেছি। আপনারা কি আমলগুলো বুঝতে পারছেন? জি ওস্তাদ, কতদিন করতে জি হবে? ওস্তাদ, জি। জি হযরত বুঝতে পারছি। আমল ৪১ হচ্ছে দিন, ফজর বা মাগরিব ৪১ বা দিন। দুই বেলা করতে হবে।
হ্যাঁ, আপনি কি 2-4 দিন 5 দিন করলে বুঝতে পারবেন এই আমলের ধারাবাহিকতা কোন পর্যায়ে যাচ্ছে। এত সহ এত সহজ, আবার অনেক ফায়দা আছে এটার মধ্যে। এবং আপনি যখন 2-4 দিন 5 দিন করবেন না, আপনার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। আপনি বুঝতে পারবেন যে আমার আমলের ধারাবাহিকতা ইনশাল্লাহ দেখতেছি। করে দেন আপনারা ইনশাল্লাহ। এবার বলেন আপনারা কি বুঝেন নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এশাবাদে নেওয়া যায় নাকি না এভাবে থাকতে হবে? জি, মাগরিবের পরে যে আমলটা এটা কি এশার পরে করা যাবে কিনা? না, সময় 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 মাগরিবের নামাজ কিন্তু এশার বাদে পড়তে পারবেন না। ওইটা আমলের সময় সীমা একই। এক সময়ের আমল আরেক সময় নিয়ে করলে কাজও আসবে না। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আমল শুরু করবেন ভালো, ঠিক আছে। কিছু কিছু লোক আছে 4টা 5টা আমল একসাথে শুরু করে। আসলে 4টা 5টা আমল একসাথে শুরু করলে না, তাদের রোজাতে সমস্যা হয়। এবং এই আমলের মোয়াক্কেল ওই আমলের মোয়াক্কেল যখন আসা শুরু করে, তাদের বেঘট ঘটে এবং সে কোনো এক সময় আমল করে পাগল হয়ে যেতে পারে। এজন্য আপনারা যে কোনো একটা আমল করবেন, বেছে নিবেন যে আমলটা আমি এই চন্দ্র মাসে শুরু করব, ওই আমলটা আমি ওই চন্দ্র মাসে শুরু করবো। একটা একটা করে আমল করবেন, আপনারা আমলের ফায়দা পাবেন, ফায়েজও ভালো পাবেন, একদম নিরাপত্তা ভাবে কাজ করতে পারবেন, আপনারা ফয়েজ পাবেন। 2-3টা আমল একসাথে শুরু করলে আপনারা মাথার ব্রেনে সমস্যা হবে, ব্রেনের রোগ শুকায় যায়। মেন কথা হচ্ছে এটা, বুঝতে পারছেন? কত মানুষ আমার কাছে আসে, ভাই আমি আমলে আমল করছি, একসাথে শুরু করছি, এর মধ্যে তোমার এই অবস্থা। ব্রেনের রোগ শুকায়া যায়। দেখবেন মাঝে মধ্যে ব্রেনের তালুতে, মাথার তালুতে মনে হয় যে পুরাইতেছে, ওইরকম মনে হবে। তাইলে বুঝতে পারেন যে আপনার ব্রেনের সমস্যা হইতেছে। জীবন হোক 2-3টা আমল একসাথে করবেন না। হোক আমল এটা ছোট, তারপর আমি একটা আমল করব, বেশি আমল করতে যায় না, একটা করে শেষ করবেন। আপনি যত জীবন বাচ্চা থাকবেন, কত 40 দিন আইবো, কিন্তু 4-5টা আমল একসাথে নেবেন, আপনি পাগল হয়ে যাবেন, আপনার মাথার ব্রেনের সমস্যা হতে পারে। আমি আর পরীক্ষিত এটা, এজন্য আমি আপনাদেরকে বললাম। তারপরে আমার উস্তাদের কাছে বলছি এমন এমন সমস্যা, তো তুমি 2-3টা আমল শুরু করছো কেন? তোমাকে বলছিলাম একটা করার জন্য। তারপর ওই ওই সময় ওই দিন থেকে আমি 2-3টা আমল করা বাদ দিচ্ছি, শুধু যে কোনো একটা আমল করছি, একটা আমল নিয়ে পড়ে রয়েছে। এটাই আমি সাগর পাড়ি দেবো, এটা দিয়া দইলা বয়ে লিছি। ইনশাল্লাহ 41 দিন পূরণ হয়েছে, আমলের ফলাফল আমি প্রথম থেকে পাই লিছি। আমি 41 দিন পড়ে গেছি এমনিতেই। আপনারা করেন, তারপরে বুঝতে পারবেন আমার কথা বলা কি আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে খুব সহজ একটি তদবির দিব মহব্বতের জন্য, আপনারা খাতায় নোট করেন। নতুন কাপড় উপহার দিয়ে বশীকরণ। নতুন কাপড় উপহার দিয়ে বশীকরণ। যদি কোনো ব্যক্তি আপনাদের কাছে আসে যে আমি এমুক মেয়েটাকে পছন্দ করি, তাকে বিয়ে করব, আগে তাকে ওয়াদা করে আনিবেন। কারণ তাবিজ কবজ করে বিভিন্ন ছেলে বিভিন্ন মেয়েকে অনেক সমস্যায় ফেলায় দেয়। লাস্ট মধ্যে তাকে বিয়ে করে না, তার জীবন যৌবন সব নষ্ট করে পরে লাস্টে ছেলে উদা হয়ে যায়। ওইরকম ভাবে অবৈধভাবে কাজ টাজ করাবেন না। আগে দেখবেন আসলে সত্যিকারের প্রেম করছে কিনা সে, তাকে বিয়ে করবে কিনা। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সবাই লিখতেছেন? কিভাবে লিখছি? আপনি যাকে বলবেন যে আপনি যাকে পছন্দ করেন, আপনি বাজার থেকে অথবা দোকান থেকে একটি
পছন্দনীয় একটি জামা কিনবেন, সে যদি 3 পিস ব্যবহার করে তাহলে 3 পিস কিনবে, যদি শাড়ি ব্যবহার করে শাড়ি কিনে দিবে, কিন্তু কিনতে হবে এক দামে, সেখানে কোনো দাম দর করা যাবে না। আর 5,000 হোক আর 10,000 হোক আর 1200 টাকাই হোক, এক দামে কিনতে হবে। বাজারে যাবেন নিয়ত করে যে আমি ওকে একটি কাপড় উপহার দেব, গেলেন, গিয়ে বলবেন ভাই আমাকে এই কাপড়টা দেখান, পছন্দ করতে পারেন, সমস্যা নেই। পছন্দ করার পর আপনি বলবেন ভাই এটার দাম কত, একদম বলবেন, বুঝতে দিবেন না যে আপনি যে একদমে কিনতেছেন, তাহলে ওই ব্যক্তি কিন্তু অনেক টাকা তার চায় বয়ে থাকতে পারে। তাকে বলবেন যে ভাই আমি কাপড়টা পছন্দ হয়েছে, অনেক যদি বেচার খেয়াল থাকে আপনি যা এক জায়গায় বলবেন যে কত টাকা হলে বিক্রি করবেন, আমি বৃষ্টি দামাদামি পছন্দ করি না, এ কথা বলবেন, বলে এই কাপড়টা নিয়ে আসবেন। আনার পর আপনি বাসায় এসে ওই কাপড়টার দিকে তাকিয়ে আপনি কল্পনা করবেন যে এই কাপড়টা সে পরছে, তাকে কেমন সুন্দর লাগতেছে, সে আপনার দিকে হাসি মুখে দাঁড়াইছে কিনা বেজার মুখ হয়ে দাঁড়াইছে, তাকে নিয়ে কল্পনা করবেন। আর মনে মনে সূরা ফাতিহা পড়বেন আর তার দিকে ফু দিবেন। এইভাবে আপনি 41 বার পড়বেন কল্পনাতে, আর তার দিকে ফু দিবেন। তারপরে ওই কাপড়টা তাকে উপহার দিবেন। সে এমন খুশি হবে, যত জীবন বেঁচে থাকবে আপনাকে সে বলতে পারবে না। 100% গ্যারান্টি, পরীক্ষিত একটি তদবির। সে যত জীবন বেঁচে থাকবে আপনার এই উপহার বলতে পারবে না। একদম সহজ আধুনিক পদ্ধতিতে একটি তদবির আপনাদেরকে আমি ভালোবেসে দিলাম। আপনারা সন্তুষ্ট আছেন? জি ওস্তাদ জি। জি ওস্তাদ জি, এই তদবিরটা আমরা হাফিজ ভাই কি স্বামী স্ত্রীর মুদাব্বির ক্ষেত্রে করবে ব্যবহার নাকি করতে শুধু পারবো? রোগীর জন্য? এরা মোদাব্বির রোগীকে বলবে যে তুমি একটা কাপড় নিয়ে আসো, আনার পর আপনি কাপড়টা একটু হাত দিয়ে দিলেন, দেওয়ার পর ওই রোগীকে বলবেন যে তুমি এখানে বসে কাপড়টা কল্পনাতে তাকে পরাও, পরাইয়া তুমি 41 বার সূরা ফাতিহা পড়ো। মানে আপনি তাকে বুঝতে দিবেন না যে আপনি এটার মধ্যে কোনো কিছু করেন নাই। বুঝতে পারছেন কথাটা? জি, বুঝতে আপনার পারছি। কাছে বলবেন যে আপনার কাছে এনে দেওয়ার জন্য, এনে দেওয়ার পর আপনি কাপড়টা হাতাইলেন, একটা ফুফা দিলেন, আসলে কিন্তু এটার মধ্যে আপনার কোনো কাজ নাই। কাজ হচ্ছে যে ব্যক্তি যাকে পছন্দ করে সেই ব্যক্তির কাজ, আপনার এখানে কোনো কাজ নাই। আপনি তাকে বুঝতে যে দিবেন ওস্তাদ না যে জি, আপনার এখানে কাজ নেই। যে ওস্তাদ জি, জি এটা কি স্বামী স্ত্রীর ক্ষেত্রে করা যাবে এই হ্যাঁ, তদবিরটা? স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা ভাই বন্ধু বান্ধব সবাই করতে পারবে, কিন্তু এই কাপড়ের মাধ্যমে যদি একবার তাকে উপহার দেওয়া যায়, সেই মহব্বতের তদবির এটা কোনোদিন কাটবে না। আর যদি সে জানতে পারে যে আপনি তাকে মানে কবিরাজি করছেন, তাহলে যদি উল্টা লেগে যায় সেটা আর কোনোদিন পাওয়া হবে না। বুঝে শুনে করবেন। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। আচ্ছা।